হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমরা যাচ্ছি পিকনিকে। আমাদের মাঝখানে পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছিল, মানে আমরাই যে ফ্রেন্ড লিস্টে 5 জন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। এন্ড আজকে যখন আমরা কলেজে যাই, ওইটার উদ্দেশ্য না যে পিকনিকটাকে এবার ঠিকঠাক মতো সেটেল করার জন্য, যে না আমরা যাবো মানে যাবোই, ওইটার জন্য না। এমনিই কলেজে গেছিলাম এন্ড জানিয়া কোনো মতে মানে সবাই কথা বলতে হয়ে গেল যে না পিকনিকে যাব। এন্ড ইটস ফাইনাল। সো আমরা আজকে টাকা জমা দিয়ে আসছি এন্ড এক বাসে আমাদের সিট পড়বে আমাদের 5 জনের। তো চলো প্যাক করি ফার্স্টে। এখন আমার ফার্স্ট টাস্ক হইলো এই ছোট ব্যাগটার মধ্যে, আমার যে ছোট্ট ব্যাগটা, এই ব্যাগের মধ্যে আমার জিনিসপত্র ফুলফিল করতে হবে। কিন্তু আমাদের বলেই নেয় কোথায় নিয়ে যাচ্ছে। তো আমাদের কলেজ থেকে নিয়ে যাইতেছে হইলো ড্রিম হলিডে পার্ক, নরসিংদী, অনেক দূর। লাই গাইস, লেজিট এটা এত সুন্দর মতো ভিতরে ফিট হয়ে গেছে, ভাবছিলামই না এরকম হবে। ওকে, নেক্সট আমি এই যে আমার এটাকে মুছে এটার ভিতরে ঢুকিয়ে রাখবো। আরো কিছু নিতে হবে এটার মধ্যে, মানে আমার যে অ্যাডাপ্টার, ফোনের অ্যাডাপ্টার, ফোনটা ভালো হলে কি হবে, ফোনের মধ্যে আমার চার্জ অনেক বেশিক্ষণ থাকে না, তো এটার জন্য আমার অ্যাডাপ্টারটাও নিতে হবে। এখানেই কোনোভাবে সেটেল করব। আমি তোমাদের আগে বলি যে কয়টার সময় কালকে বাস ছাড়বে। কালকে বাস ছাড়ার টাইম হলো 6টার দিকে এন্ড আমরা মেবি 5টার দিকে কলেজে উপস্থিত থাকবো। 5টার দিকে কলেজে উপস্থিত থাকবো এন্ড ইয়া, আর ব্যাক করবে আমাদের বাস, ব্যাক করবে হলো সন্ধ্যা 6টার দিকে। তো আস্তে আস্তে কতক্ষণ বাজে জানি না। নরসিংদী তো এখান থেকে, টাঙ্গাইল থেকে মোটামুটি ভালোই দূর। সো হোপ ফর দ্য বেস্ট। লেজিট গাইড। আমি সকাল 4:30টায় উঠছি আজকে। বিশ্বাস হয়? আমারও বিশ্বাস হচ্ছে না। আর আমাদের ফ্ল্যাটে এখন একেবারে কি দেখি বলতেছি। ভয়েস ওভার দিতে চলে আসছি। তো এই ভিডিওটা আমি এখন এডিট করতেছি, কেননা 2 দিন পর কুরবানির ঈদ, আর আমার কুরবানি ঈদের আগে এই ভিডিওটা দিয়ে দিতে হবে, এর জন্য এডিট করতে আসছি। থ্যাংক গড আমার সিটটা একেবারে জানালার কাছে বসছিল, মানে আমি এইটা দেখার পর অনেক বেশি বেশি হ্যাপি ছিলাম, কেননা ভাই জানালার পাশে না বসলে বাসের মধ্যে বা অন্য কোনো জায়গায় আমার একটু ভালো লাগে না। সেটআপ করছি হাবিবা, দেখ সেটআপটা দেখ। সেই আসল কথা হলো আমার ফোনে একটু চার্জ নেই, মানে একেবারে অল্প। যাই নিয়ে তুই চার্জ দিতে পারি তাহলে ভিডিও করতে পারবো। চার্জ দিতেই হবে, কিছু করার নাই। আচ্ছা আমি খুলবার পারতেছি না তো। বার্গার দিছে, বার্গার। আমিও ফ্যাস্ট দিতে পাই। হ্যাঁ ব্রেকফাস্ট করার পরে সবাই ঘুমিয়ে পড়ছিল, আমি আর বৃতি বাদে। তারপরে আমরা
মানে ওই টাইমে যতটুকু মজা করছি, যতটুকু নাচছি, বেস্ট টাইম ছিল। মানে সবাই ঘুমিয়েছিল, আমাদের ফ্রেন্ডের মতো সবাই ঘুমিয়ে পড়ছিল, জাস্ট আমি আর প্রীতি বাদে। এন্ড আমি আর প্রীতি ওই টাইমে অনেক বেশি এনজয় করছিলাম। ওরে বাপ রে রীতি কেডা বোকা তুমি যে কামটা করলা তোর কি আদৌ আছে তুই যে লেভেলের ভুলাস কার তুই তোরা আসি নিয়ে আইছি ভাই এরকম কি হইলো দেখলি তোরা কার্ডটা দিল আবার ফেরত নিয়ে নিল তোর কেমন লাগতেছে আপনার ভালো হাবিব ও হাবিবার তো তোর কেমন লাগতেছে তুই দেখাও এমন এমন জিনিস তুই অনেক কি করিস রে তারপর আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করি এন্ড ভাবতে থাকি যে কোন রাইডে আগে উঠবো। ওই দিন মনে হয় আমরা 4 থেকে 5টা রাইডে উঠছিলাম, তার মধ্যে একটা রাইড অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যেটার আমি ভিডিও করতে পারি নাই অবভিয়াসলি। অনেক বেশি ভয়ে ছিলাম আমি ওই টাইমে, আর অনেকগুলা মানে আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল, সবাই তো ভাবছিল আমি মেবি অজ্ঞান হয়ে গেছি। এন্ড আমাদের ফার্স্ট রাইড ছিল ভূতের যে ঘর ওইটার ভিতর। ভাই রোলার কোস্টার না হ্যাঁ ভাই আমার শেষ জীবনের শেষ ওরে হ্যালো আপনাকে দেখে ভয় পাইলাম না ওকে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। Bro, just look at this. Allah, ভাই ওইটা দেখ। আপনাকে সবাই পিছিয়ে থাকা বাবু বুঝছো
ওকে আগে থেকে বলে রাখি, এই রাইডটার জন্য প্রীতি অনেক বেশি এক্সাইটেড ছিল। ওই বেশি বারবার বলছে যে এই রাইডটাই উঠবে, এন্ড রাইডটা ভালোই ছিল। বাট মাঝে মধ্যে মনে করো এটা তো এই যে দুইটা তারের মাধ্যমে যাইতাছে, তো মাঝে মধ্যে কাঁপা শুরু করতো। আমি তো ভয়ে, মানে আমিও মাঝখানে মাঝখানে চিল্লানি দিছি। বাট দ্য মেইন পয়েন্ট ইজ, প্রীতি এত ভয় পাইছিল এই যে পিছের যেটা, এই যে আমি ওকে দেখাইতাছি, ও অনেক বেশি ভয় পাইতেছিল, সূরা পড়া শুরু করছিল। আল্লাহ সিরিয়াসলি আমার পানিও দিয়ে রাখছে ভাই। কিসের শব্দ? কিসের জানি সব ভাই, কিসের জানি সব চাইতাছে। বাট ভিউটা অনেক সুন্দর। সামনে অনেক। ভাই চল। রে ও ওদিকে বলে বাইরে ও ভাই এরা সেই না আমার মনে হয় হলো এন্ড সবগুলা রাইডের মধ্যে সবচেয়ে বেশি আমরা এটাই এনজয় করছিলাম অনেক বেশি। ওই দিন অনেক বেশি গরম ছিল, যার কারণে মনে করো আমরা এই রাইডটা এমনিতেও ইচ্ছা করতেছিল, সবাই অনেক বেশি এনজয় করতেছিল। এটা দেখতে দেখতে ভাবছি যে তাহলে আমরাও ট্রাই করে ফেলি। এন্ড আসলে এটা ওয়ার্থ ইট ছিল, মানে যতটুকু আমরা টাকা খরচ করছি এটার পিছনে আসলে ওয়ার্থ ইট ছিল। তো মাঝখানে এখানে কি হয়েছিল, আমাদের বোট যে চালাইতেছিল উনি হলো কে উইঠা পড়ছিল, চলে গেছিল কোথায় জানি, কি করতে গেছে আল্লাহ জানে। এন্ড আমরা অনেক বেশি প্যানিক হয়ে গেছিলাম ওই টাইমে। সো গাইস, মাঝখানের অনেকগুলা ক্লিপ আমি নিতে পারি নাই। লাঞ্চ করা হয়েছিল, ওইটার ক্লিপ নেই নাই। তারপরে যে আমরা ওয়াশরুমে যে রেডি হয়েছিলাম ফুল একেবারে, অন্য একটা কমফোর্টেবল ড্রেস পরে। তারপর একটা রাইড নিছিলাম আমি আর শাকিরা, তাছাড়া আর কেউ গেছিল না। ওই রাইডটা হলো রোলার কোস্টার। তো ওখানে আমি আর শাকিরাই গেছিলাম। এন্ড এইটা আমার মতে সেকেন্ডে রাখবো আমি সবচেয়ে যেটা ভয় পাইছি। ফার্স্ট যেটা ভয় পাইছি ওইটা তো আমি ভিডিও করতেই পারি নাই, মানে আমার অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গেছিল, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। বাট সেকেন্ডটা, মানে আমি এইটার পরেই ওই রাইডটা করছিলাম, তো ওই রাইডের ভিডিওটা আমি করতে পারি নাই। এই ভিডিওটা আমি খুঁজতে খুঁজতে, মানে এটা ডাউনলোড হইতেছিল না, কিচ্ছু হইতেছিল না, তাও অনেক কষ্ট করে আমি এটাকে এখানে অ্যাটাচ করছি। অ্যান্ড ইয়া, এনজয়। তাও আমি এটার ভয়েসটা করতে পারতাছি না, এর জন্য আমি ভয়েস ওভার দিতেছি। দেখেই বুঝতে পারতাছো যে আমি কতবার যে চিল্লানি দিছি। এগুলোর পরে আরো সুন্দর সুন্দর ক্লিপ ছিল, আমি ওগুলো অ্যাটাচ করতে পারতাছি না, লাইক আমি ডাউনলোড করতে পারতাছি না, এটাই সমস্যা। বাট ইয়া, আমরা অনেক বেশি মজা করছি। স্পেশালি ওখান থেকে আসার সময়, মানে এত নাচা হয়েছে সারা রাস্তা। আমার টাঙ্গাইল পৌঁছাইতে লাগছিল আমরা 2টার দিকে নামছিলাম, মেবি 1টা বা 2টার দিকে। সো অনেক বেশি এনজয় করছিলাম, অনেক নাচা গানা হয়েছে আসার সময়। সো সব মিলিয়ে অনেক বেশি এনজয় করছি লাইফের ফার্স্ট পিকনিক হিসাবে। এন্ড দ্যাটস ইট ফর টুডেস ভিডিও গাইস। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য bye।